অনেকেই অবাক হয়েছিল বন্ধুরা যে এই গাছগুলো যে আমি মুচিসা থেকে এনেছি অত দূর থেকে। তো সবাই ভেবেছিল যে এইখান ছেড়ে মানে টালিগঞ্জ এরিয়া ছেড়ে মুচিসা থেকে গাছ এনেছে। তো তাদেরকেই বলতে চাই যে এটা একটা অন্য রকমের ভ্যারাইটির বোগেনভেলিয়া। এটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে না, খুবই ক্রাইসিস। আর যদি অ্যাভেলেবেল থাকে মারাত্মক দাম। আমি ওইখান দিয়ে কিনেছি 50 টাকা। গাছগুলো 1 ইঞ্চির মতন ছিল, কলম করে আমাকে দিয়েছিল। এই যে 6টা না 8খানা গাছ আনা হয়েছিল। এখন জাংলায়ও কিছু রাখা হয়েছে। একটা গাছ আশিসের ঘরেও গেছে, আর এইখানে আছে। এই যে দেখছো, এইখানে পুরো গুচ্ছ হয়ে ফুলটা ভরে যাবে। এখানে পুরো এক বেদ্দার মতন গুচ্ছ হয়ে ফুলটা ভরে যাবে। ওইখানেও দেখো থোক্কায় পুরো ফুল হয়। এই ভ্যারাইটিটাই আমার এই জন্যই পছন্দ। এই যে মারাত্মকভাবে ফুল হয়, মানে পাতা কম ফুল বেশি হয় গাছটাতে। আর এই যে এটাও সেম, এটাও ভেরা ভ্যারাইটির। আমার এই ভ্যারাইটিটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আমি ওই জন্য পাগলের মতন হয়ে ছুটেছি মুচিসাতে। আমি মানে জানতে পেরেছি ইউটিউব থেকে যে মুচিসায় অনেক রকমের ভ্যারাইটির বোগেনভেলিয়া পাওয়া যায়। আর বোগেনভেলিয়া নেওয়ার সাথে সাথে এই গোলাপ গাছেরও কিছু নিয়ে নিয়েছিলাম, যেমন এই ব্ল্যাক ডিলাইট আর এই হলুদ গোলাপটাও আমি নিয়ে নিয়েছিলাম। আর এইগুলো তো সব হাট থেকে নেওয়া, এইগুলো আমার পাটুলি থেকে আনা গোলাপ গাছ। এইগুলো পাটুলি থেকে আনা, এটা গলিফ স্ট্রিট থেকে আনা জুমিলিয়াটা। তো এইগুলো তো সব দানা ফেলে বড় করে। এটা 1 বছর পুরনো অপরাজিতাটাও হচ্ছে, দেখো ফুলও এসে গেছে। ফুলগুলো কালকেরে ফুটবে আই থিঙ্ক। এই দেখো ফুল, দেখো অপরাজিতায় কত সুন্দর সুন্দর ফুল হয়ে গেছে। এটা তো আমার জিনিয়া ফেভারেট। তো এই হলো ছাদের আপডেট। ওইখানেও বেল ফুল খুব ফুটেছে, কারণ গাছগুলোকে স্প্রে করতে হবে।